আসসালামু আলাইকুম। পুরা ভিডিওটা না দেখতে পারলে মানে এটা বোঝা যাবে না যে আসলে ওরা কীরকম ঝুঁকিপূর্ণভাবে রেস করতেছে। তো হঠাৎ করে এই ছেলেটা সর্বপ্রথম আমার গাড়িটা ধরে ফেলল। তো আমি খুব হাসতেছিলাম, কিন্তু মানে বুঝতে পারিনি যে আসলে ওকে কী করব। তো ওই দিকে দেখেন পিছনে আরেকটা আছে, ও আবার আমাদের ধরার জন্য চেষ্টা করতেছে। তো আমি বলতেছি, বাবা তোমরা ছেড়ে দাও, কারণ তোমরাও ঝুঁকির মধ্যে থাকবা, আমরাও ঝুঁকির মধ্যে থাকবো। তো আমার খুব হাসি মানে পাচ্ছে তো ওদের কাজ দেখে, কিন্তু আসলে আমি মানে হাসিও থামায় রাখতে পারতেছিলাম না, কিন্তু আবার একটা রিক্সেও কাজ করতেছে। তো আমি ওদের বারবার বলার পরও ওরা মানে থামছিল না। ওদের আরও সঙ্গী আছে সামনে, ওরা বিশাল একটা টাক, সেই টাকটা ধরে ওরা 4-5 জন একজন আরেকজনকে ধরে মানে যাচ্ছে, এই দেখতে পাচ্ছেন। তো আসলে মানে একটা রিস্ক ব্যাপার। এই যে ছেলেটা আমাকে ছেড়ে দিয়ে তারপর ওই গাড়িটা ধরার জন্য খুবই দৌড়াচ্ছিল, মানে অল্পের জন্য ধরতে পারেনি। পরে আবার কী করলো, আমাদের গাড়িটা আবার মানে ও ধরে ফেললো। তো বললাম যে, বাবা আসলে তোমরা খুবই রিস্কি করে এই করেছো, তো তোমরা এমনি রেস করো। কিন্তু আমার খুব হাসি পাচ্ছিলো, মানে ওরা খুব ছোটো বয়সী। তো এর জন্য মানে কী বলবো আর, মানে হাসতেও পারি নাই। এটা ধল্লা ব্রিজে মানে একদম ওঠার আগে ওরা আমাদের ধরে ফেলছিল। পরে বললাম যে, বাবা তোমরা ছেড়ে দাও। ওই দেখেন আরেকটা গাড়ি আবার ও ধরে ফেলছে। মানে ওরা খুবই আনন্দ পাচ্ছে, কিন্তু আসলে এত মহাসড়কের ভিতরে ওরা এভাবে রেস করছে, মানে আসলে আমার কাছে খুবই একটু রিস্কি মনে হলো। আর দেখেন না ব্রেক করে কীভাবে। ওরা মিরপুর 1 থেকে আসছে, আমি জিজ্ঞাসা করেছিলাম। তো ওরা আসছে প্রায় 8-10 জন এখানে আসছে। তো এই দেখেন খুবই রিস্কভাবে ওরা রেসটা করতেছে। তো আমার কাছে মনে হলো যে আসলে ওরা একটু ভালো জায়গায় যেতে পারতো, কিন্তু এটা তো একটা হাইওয়ে, আর ট্রাক তো অনেক বিশাল বড়, এবং একজন আরেকজনকে ধরে এই যে এরপরে ওরা আমাদের আবার গাড়ি 3 জন ধরেছে।